অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা হলো পল্লিগ্রাম টিভির ব্যাপারে। তো তোমরা সবাই জানো কিছুদিন ধরেই একটা জিনিস চলছিল যে পল্লিগ্রাম টিভি থেকে নাকি শফিককে বের করে দেওয়া হয়েছে। তবে রিসেন্টলি তাদের একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় তাদের চ্যানেলেই, এবং সেখানে দেখা যায় তারা বলে যে শফিককে তারা বের করে দেয়নি, শফিক নাকি নিজেই বেরিয়ে গেছে। শফিকের পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করে। তাদের ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আজ 20 থেকে 25 দিন তোলপাড় চলছে পল্লিগ্রাম টিভির হিরো শফিক পল্লিগ্রাম টিভিতে নেই। পল্লিগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন? আমরা শফিককে বাদ দিইনি। তাহলে ঘটনাটা কি? শফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল? সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে, কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে মেয়ে কাজ না, এখানে 130টা ছেলে মেয়ে আমার কাজ। কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি, খারাপ কিছু দেখি, সে যেই হোক, তাতে আমার পল্লিগ্রাম চলুক আর না চলুক, আমি তাকে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেবো। কি খারাপ এমন আচরণ করলো? কি করেনি সেটা বলেন, যে ও কি করেনি? অনেক কিছু করেছে। নেক্সট কথা বলবো কালকের ফাইনাল আইপিএল ম্যাচের ব্যাপারে। ম্যাচের সব থেকে ইমোশনাল মোমেন্ট তখনই ছিল যখন মাত্র 4 বল বাকি, তখন বিরাট কোহলির চোখে জল। আর 18 বছর পর আরসিবি আর বিরাট কোহলি আইপিএল ট্রফি হাতে তুলে নিল, আর সত্যি কথা বিরাট একটা ইমোশনাল মোমেন্ট ছিল। আর এই দেখে সারা বিশ্ববাসী যারা আরসিবির ফ্যান ছিল না, তারা শুধুমাত্র বিরাট কোহলির জন্যই আরসিবির ফ্যান হয়ে গেছিল। নেক্সট কথা হলো সঞ্জয় বাগচির ব্যাপারে, যে কিনা একজন ফেসবুক ক্রিয়েটার। সে সাধারণত ফেসবুক পেজের উপরই কাজ করে, তবে রিসেন্টলি সে একটি ভিডিওর মাধ্যমে জানায় তার পেজ থেকে ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার পেজে নাকি হ্যাকাররা রিপোর্ট করেছে এবং তারা বলেছে তার পেজ পুরোপুরি ঠিক করে দেবে, তার জন্য বেশ কয়েক লাখ টাকা লাগবে। আর এই ব্যাপারে সে যখন বলে সে বেশ খানিকটা ইমোশনাল হয়ে পড়ে, এবং সেই ব্যাপারে সে যেটা বলে, হ্যাকাররা স্ট্রাইক মেরে দিয়ে আমাকে মেসেঞ্জারে কল করেছে, কল করে বলছে 1 লক্ষ টাকা দিতে হবে তবে স্ট্রাইক তুলবো। কিন্তু আমি হইলাম গিয়ে ছাপোষা গরিব মানুষ, দিন আনি দিন খাই। ফেসবুক থেকে মান্থলি জোর গেলে আমার 12 থেকে 13,000 টাকা ইনকাম। সব থেকে বড় অ্যামাউন্ট এখন পর্যন্ত 30,000 টাকা পাইছি, সত্যি কথা। আর এই যে টুকরো টুকরো করে একটু একটু করে জমা করে কেনা এই যে গাড়িটা আর একটা ডিএসএলআর ক্যামেরা, এই দুটো বিক্রি করে তোমাদের টাকা দিতে হবে। এছাড়া আমার কাছে আর কিছু নাই। আর তুমি যে 1 লাখ টাকা দাবি করছো, 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি যেখানে বসবাস করি সেটাও একটা সরকারি জায়গা, আমার নিজস্ব জায়গা জমিও নাই যে জায়গা জমি বিক্রি করে তোমাদের দেবো। যাই হোক, যা মানুষের যেমন শিক্ষা সে তেমন কর্ম করে, আর কিছু বলবো না। হয়তো চেষ্টা করতে হবে যে পারি কিনা এই সমস্ত কিছু বিক্রি করে দিয়ে। তাও যদি না হয় তাহলে হয়তো আইডিটা চলে যাবে, চলে গেলে কিছু করার নাই। নেক্সট কথা বলবো বস্তির ছেলে পচাকে নিয়ে। তো রিসেন্টলি বস্তির ছেলে পচা তার ইউটিউব চ্যানেলে পাকিস্তান প্রেমীদের নিয়ে একটি ভিডিও আপলোড করে, এবং দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেই ভিডিওটি তার চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয়। আর এটার ব্যাপারে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সে একটি স্টোরি দেয়, এবং সেখানে সে লেখে, পাকিস্তান প্রেমীরা মাস রিপোর্ট মেরে উড়িয়ে দিল ভিডিওটা, 1 উইক ভিডিও বানাতে পারবো না এই স্ট্রাইকের জন্য। তাও অ্যাপিল করেছি ইউটিউবের কাছে, বাট আবার যেদিন ফিরবো সেদিন তোদের আবার দুজবো। নেক্সট কথা হলো তুষার দাসের ব্যাপারে। তো রিসেন্টলি তুষার দাস সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও আপলোড করছে, সেখানে সে সবাইকে শেখাচ্ছে কিভাবে তুমি ইউটিউব শর্ট ভিডিও বানাবে, কিভাবে ব্লগ ভিডিও বানাবে। আর দেখা গেছে যে দুটো ভিডিও সে আপলোড করেছে ফেসবুকে, সেই দুটো ভিডিওই 1 মিলিয়নের উপরে ভিউ গেছে। আমি তোমাদের বলবো যারা নতুন করে ইউটিউব বা ফেসবুক শুরু করছো তারা অবশ্যই এই দুটো ভিডিও দেখে এসো, তাদের বহুত হেল্প হবে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।